বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম এর কর্মসূচি হিসাবে একটি মিউজিক্যাল কনসার্টের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, আইসি এর সচিব পি.কে. চক্রবর্তী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, আজকের এই দিনটা অনেকটাই আনন্দের, কেননা আজকে চন্দ্রায়ন-3 চাঁদে অবতরণ করে ভারতের ইতিহাসে এক অন্যতম নজির সৃষ্টি করেছেন। ফলে আজকে আনন্দ এবং উল্লাসের সহিত এই দিনটিকে গোটা রাজ্যবাসীর সাথে দেশবাসী পালিত করছে। যদিও বিগত দিনে দুবার এই চন্দ্রায়ন চাঁদের উদ্দেশ্যে রওনা দিলেও সাফল্য হতে পারেনি, অথচ তৃতীয়বার ইসরোর সকল বিজ্ঞানীদের প্রচেষ্টা, ধৈর্যশক্তি এবং অদম্য পরিশ্রমের দরুন এই সাফল্য এসেছে। পাশাপাশি তিনি ওই দিন ইসরোর সকল বৈজ্ঞানিকদের উদ্দেশ্যে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন। অত্যন্ত আনন্দের দিন আজকে। তো আগে আপনাদের এখানে এই অনুষ্ঠানে যোগদানের আগে আমরা একটা প্রোগ্রাম সূর্যায়ন্ত প্রসাদের সামনে আমরা করেছি, সেলিব্রেট করেছি। সেটা সবাই লিপ্ত বছরে নিশ্চয়ই আপনারা জেনেছেন যে একটা ইতিহাস রচনা হয়েছে। সেই ইতিহাসটা কি? চন্দ্রযান-3 খুব স্মুথলি এই চন্দ্রের মধ্যে গিয়ে অবতরণ করেছেন। আমরা সবাই তাকিয়েছিলাম, উৎকণ্ঠার মধ্যে ছিলাম আমরা। কিন্তু এইবার দেখলাম আমাদের ইসরোর যারা সায়েন্টিস্টরা আছে তারা এত বেশি কনফিডেন্স ছিল যে এত তাড়াহুড়ার কিছু নেই, আরামসে চিন্তা ভাবনা করে সময় নিয়ে গতকাল কথা হয়েছে তাকে ল্যান্ড করাবে, কিন্তু বললো না, আমরা আরো কনফার্ম হয়ে নিই, এবং সেটাই করলো। এবং এর জন্য আমি ইসরোর যারা সায়েন্টিস্টরা আছেন তাদেরকে আমি অবশ্যই কংগ্রেচুলেশন জানাবো ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। আরেকটা বিষয় যাকে কংগ্রেচুলেশন আমাদের করতেই হবে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যার অনুপ্রেরণায় আমাদের ভারতবর্ষের যারা সায়েন্টিস্টরা আছেন সেটা সম্ভব করে দিতে।